জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। জয় নিতাই, জয় গৌর হরিবল, হরিবল। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকায়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। অখণ্ডমণ্ডলং কেরং ব্যক্তং যেন চরাচরং তস্য প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনং বৈষ্ণবায় নমো নমো। ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ ইতরি প্রতিমা পর্ণে পিয়ন্তি সর্বদেবতা ভৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মোদেভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণামি হে নারদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্রীমতি দণ্ডী স্বামী স্বামী সর্বস্বামী রাতুল শরণে গুণায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণনিষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভগবান গোস্বামী রাতুল শরণে গুণায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণনিষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামী রাতুল শরণে গুণায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণনিষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট গীতা পঠন পাঠন আচার্য দেবের চরণে বলিদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। কারণ কৃষ্ণ কথা, গৌর কথা
বলার আমার শক্তি নেই, তাই আপনাদের কৃপা, আপনাদের ভালোবাসা এবং এখানে এই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে নিজের সন্তান মনে করি, নিজের ভাই মনে করি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। ভৌমিক একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব এবং প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এই ভৌমিক একাদশী ব্রত আমরা পালন সঠিক নিয়ম কানুন মেনে চলেই আমরা একাদশী ব্রত পালন করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, হরিবল। মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ উত্তরে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে বাবা। শ্রী গুরু পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী তিথিতে ভৌমিক একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় বাবা। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামেও পাণ্ডবা নির্জলা ভীম শ্রেণী ভৌমিক একাদশী বিভিন্ন নামে বিভিন্ন ভাবে হয়েছে অনেক অনেক গ্রন্থ থেকে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, এই মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর ব্রতে বর্ণনা করুন। যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামেও প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বস্রষ্টার পবিত্রতা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। সর্বকাম এবং মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো পেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় বাবা। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। অন্য দেব দেবী যা ছিলেন সবাই সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দকাননী অপ্সরাদের সাথে বিহার তারা করতেন। পুষ্প পালিত এবং অপ্সরারা তাদের সঙ্গে বিহারও করতেন। জয় নিতাই,
জয় গৌর হরিবল। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরি তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের ইন্দ্ররাজ বললেন, তোমরা আজকে নৃত্য করবে। নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতেও লাগলেন। নৃত্যর সাথে সাথে তারা অপ্সরারা গান করতেও লাগলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন বাবা। চিত্রসেনের পতির নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাকে এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপের মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারায় মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রিয়ের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সভায় যোগদান করেছিলেন। এখানে আমরা জানতে পারলাম ইন্দ্রিয়ের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় চিত্র বিভ্রান্ত হচ্ছিল। চিত্র বিভ্রান্ত পড়ে গেলেন। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো বাবা। তার দৃষ্টি করে তিনি দাঁড়িয়ে রইলেন। ফলে গানের কর্ম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মানভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পেরেন বাবা, তাদেরকে কি করলেন? অভিশাপ করলেন। এর মূল, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। এর মূল ঘটনা হলো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তাই হরে কৃষ্ণ, তোমাদের ধিক এখনো তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দুষ্ট কর্মের ফল ভোগ করো। ইন্দ্ররাজ বলে গেলেন, তোমরা দুষ্ট লোকের মনে জনিতায় দুষ্ট লোকের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে নিজেদের দুঃখিত
ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে উৎকৃষ্ট সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিষ্পত্তি পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণায় বাবা যন্ত্রণার মতো পিশাচত্ব পাপ করেছি, অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বত মৃত্যু প্রায় ভাস করতে লাগলো। মৃত্যু এসে গেছে করতে লাগলেন, বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবত্যন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো বাবা। তারা একটি অসমর্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। জয় নিতাই, জয় গৌর হরিবল। পরদিন সূর্য উদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তাদের পাপ কর্ম পিশাচত্ব দূর হয়ে গেল। তারা কি করলেন? আবার পূর্ব রূপ ফিরে পেলেন। তাহলে আমরা একাদশী ব্রত পালন করব না বাবা? একাদশী ব্রত প্রতিটি ভক্তির প্রয়োজন ৮০ থেকে ৮০ বৎসর পর্যন্ত প্রত্যেকটি এই সনাতন ধর্ম অবলম্বন যারা আছি একাদশী ব্রত পালন করা। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তার পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, দেবরাজ তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, তোমরা কোন পুণ্যের ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো তোমরা বলো। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপা জয়া একাদশী ব্রতের পুণ্যর প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরই পুজো বলে জানবে। একমাত্র কৃষ্ণ ভক্ত
ব্যতীত কৃষ্ণ ভক্ত নৈতিক এবং একাদশী নিয়ম কানুন মিলে যারা করেন তারাই একমাত্র কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারাই আমাদের পুজো বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্প বর্তন্তীর সাথে সুখবাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করেন বাবা। তাইলে আমরা ভৌমিক জয়া একাদশী ব্রত আমরা পালন করব না? একান্তই এই একাদশী ব্রত আমরা সনাতন ধর্ম যারা আছি 8 থেকে 80 বৎসর পর্যন্ত প্রত্যেকটি ভক্তির এই একাদশী পালন করা পরিহার্য। দেখেন, এখানে আমরা ব্রহ্মহত্যাও যদি করে থাকি, এই একাদশী ব্রত পালন করলে সেটা বিনাশ করে বাবা। তাই এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। আমরা যা দান করি না কেন, সেই দানের ফলও আমরা পাব এবং তা করব। সকল যজ্ঞ তিথিতে তীর্থের পুণ্যফল, প্রত্যেকটি যজ্ঞে একটি পুণ্যফল হয়ে যায় বাবা। এই একাদশী প্রভাবে আপনা হইতে লাভ হয়। অবশেষে মহা আনন্দে অন্তকাল বৈকুণ্ঠবাস হয়। অন্তকাল বৈকুণ্ঠবাস হবে এই জয়া একাদশী ব্রতর কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। তাহলে আমরা এই একাদশী ব্রত অবশ্যই পালন করা পরিহার্য এবং একাদশী আমরা ব্রত পালন করব। তাই এই একাদশী ব্রত অবশ্যই পালনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের পন্থা প্রবর্তন করেছিলেন। শ্রীলয় জীব গোস্বামী তার ভক্তি সম্বন্ধ গ্রন্থে স্কন্দ পুরাণে একটি উদ্ধৃত দিয়ে বলেছেন বাবা, যে মানুষ এই একাদশীর দিন শস্য দানা গ্রহণ করেন, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যার এবং সে যদি বৈকুণ্ঠেও উন্নতি হয় বাবা, তবু তার অধঃপতন হয়। সে বৈকুণ্ঠ বাস করলেই বা কি হবে? লাভ হবে না। এই একাদশী ব্রতের দিন আমরা শস্য দানা যদি গ্রহণ করি বাবা, এই একাদশী ব্রত পালন না করি, সে ভক্ত যদি বৈকুণ্ঠেও বাস করেন তবু তার অধঃপতন হয় বাবা। তাই একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেটি প্রসাদ বিষ্ণুর কে সেবা দিলেন, ভোগ রাগ করলেন, কিন্তু তবু ওই দিন একাদশীর দিন ওই বিষ্ণু প্রসাদ গ্রহণ করারও নিষেধ করলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। উচিত নয়। সে প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে,
কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর সেবা ভোগরাগ তো কখনোই বন্ধ থাকে না। প্রত্যেকটি দিন আমার ভগবান শ্রীকৃষ্ণের ভোগরাগ করা যায়। কিন্তু একাদশীর দিন যদি ভোগরাগ হলো বিষ্ণু প্রসাদও যদি থাকে, ওই দিন আপনার ভোগ করবেন। পরদিন দ্বাদশীতে ওই প্রসাদ দিয়ে বাবা পালন আপনারা করতে পারেন এবং সেবা নিতে পারেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য চৈতামৃতে আদি লীলায় শ্রীলয় ভক্তি সিদ্ধান্ত স্বামী প্রভুপাদ ভক্তি সহকারী এই একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। আমরা যত যজ্ঞ করি এবং পালন করি একাদশী, সব ফলগুলি লাভ হবে, পূর্ণ হবে, অবশ্যই হবে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্র বর্ণনা করা হয়েছে। পশুর চেয়েও নিকৃষ্ট সেই ভক্ত যদি তারা রবি শস্য ও শস্য দানা আহার করেন। অনেকেরই ধারণা শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। এই ধারণা বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিষ্কোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শ্রী শশী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, অনেকে আমরা বলে থাকি বিধবারা নাকি একাদশী ব্রত পালন করতে পারবেন না, আবার অনেকে বলে থাকেন সৎভারাও নাকি একাদশী ব্রত পালন করতে পারবেন না। এটি কিন্তু শাস্ত্র যুক্তিসঙ্গত নয়। আমরা এই একাদশী ব্রত সবাই পালন করব। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সদ্ভা ও জননী শ্রী শশী দেবীকেও এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। তাই একাদশী তিথিতে নিরম্ভ উপবাস করাই শ্রেয়। একাদশী মানেই নির্জলা সজলা একাদশী ব্রতর কোনো শাস্ত্র নেই। নির্জলা একাদশী পরিহার্য। আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিধানও তিনি দিয়ে গিয়েছেন। আপনার প্রশ্ন আসার কথা, যারা একান্তই পাচ্ছেন না নির্জলা, তারা ফলমূল, দুধ, কলা, সাগু, সবজি রান্না করে সেবা করবেন এবং উপবাস এবং একাদশী ব্রত পালন করবেন। এটিও শাস্ত্র আছে। আপনারা যারা একান্ত পাচ্ছেন না তাদের জন্য, কিন্তু একাদশী মানেই নির্জলা। জয় নিতাই, জয় গৌর হরিবল। কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থন, তারা একাদশী প্রসাদ রূপে অল্প পরিমাণে ফলমূল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভক্ত
সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ ও গুণ লীলাধি শ্রবণ কীর্তন শরণাধি করতে হয় বাবা। এই একাদশীর ব্রতের দিন আমরা যেন এই কৃষ্ণ কীর্তন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং ভাগবত শ্রবণ, কৃষ্ণ গুণগান যেন আমরা বলতে পারি এবং শ্রবণ করতে পারি। আমরা সারা দিন রাত্রি যেন জাগরণ থাকতে পারি। জয় নিতাই, জয় গৌর হরিবল। শরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করাই প্রয়োজন। আমরা একাদশী পালন করব, হরিকথা, কৃষ্ণ কথা, সাধু সঙ্গ আমরা বেশি বেশি করে এই একাদশী ব্রতের দিন যেন আমরা করি, তাতেও পূর্ণ ফল এসে যাবে। তাই একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা যেন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এবং ক্রোধ, দুরাচারী এই ধরনের নীতিবিধি যেন আমাদের দমন রাখতে পারি, সেই দিকে দৃষ্টি রেখে আমরা চলার চেষ্টা করব এবং চলব। একাদশী তিথিতে ধান, গম, জব, ভুট্টা, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এগুলা কোনো ক্রমের কোনো সময়ের তরেও যেন ভুল আমরা না করি, এগুলা যেন সেবা আমরা গ্রহণ না করি। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরেই অবস্থান করেছে বাবা। এখানে এই রবি শস্যের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এই অন্য রবি শস্য যারা পাপ করবেন, সেবা করবেন, তারা পাপ ভক্ষণ করবেন। পাপ দিয়ে একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। তখন দুঃখ করেছিলেন পাপ পুরুষ, আমি এই একাদশী ব্রতের দিন আমি কোথাও স্থান পাচ্ছি না, তুমি কৃপা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্যের মধ্যে পাপ দিয়ে দিলেন যে এই রবি শস্য যারা যে ভক্ত আহার করবে পাপ ভক্ষণ করবে, তুমি দুঃখ করো না। তাই আমরা এই রবি শস্য যেন আহার না করি। আর পারণ আপনারা করবেন, পঞ্জিকাতে দেওয়া থাকে এক সময়, এই সময়ে ভিতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। তাই আমরা পরদিন প্রসাদ গ্রহণ করব এবং অন্ন দিয়ে, ভাত, অন্ন জাতীয় যেমন চিরা আছে, খিচুড়ি টিচুড়ি করলেন, সেটি দিয়ে সময় মতো আপনারা পালন করবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমার এই পঠন পাঠনে গুরুগান দিয়ে থাকবে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, রাধেশ্যাম।